ফাইনালি আমি আমার বেবি বয়ের মুখটা তোমাদের সামনে রিভিল করলাম। আর কেমন লাগছে আমার আর আমার বেবি বয়কে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানো। তো সকাল থেকে ঘুম থেকে উঠে কোনোদিন ভাবিনি আজকে আমার এই পরিস্থিতিতে পড়তে হবে। যে মেয়েটা ছোট থেকে কোনোদিন কিছু করেনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে তার কিন্তু সেটা করতে হয়। জানো তো আমরা যখন একটা বাড়ির বউ হই না, আমরা সবকিছু কিন্তু হাসি মুখেই মেনে নিই। বিশেষ করে তো আমরা জীবনে কোনোদিন বাপের বাড়িতে বাজার করে খাইনি, কিন্তু আজকে শ্বশুর বাড়িতে বাজার করে খেতে হবে। তবে এটা আমি আনন্দের সাথে নিয়েছি। 4 বছর হতে যায় আমার বিয়ে হয়েছে, এই প্রথমবার আমি গেছি বাজার করতে। তাও আবার চিকেন কিনেছি, সবজি বাজার করেছি, ভাবলে অবাক লাগে। আজকে যদি বাবা বেঁচে থাকতো একটা কথাই বলতো, আমার মেয়ে সত্যি অনেক বড় হয়ে গেছে। যাই বলো না কেন, নিজের হাতে বাজার করে এসে আবার নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই জাস্ট আলাদা লেভেল। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো আমার কয় ছেলে মেয়ে। আমার কিন্তু একটাই মেয়ে, আর এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে। তবে ওকে কোলে নিয়ে কিন্তু আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। এত সুন্দর রান্না করেছে, আর সবাই মিলে একসাথে খেলে কিন্তু তার মজাটা আরো বেশি হয়, তাই না? বড় মা, অনন্যা, তীব্র, তোমাদের নামগুলো আজকে নিলাম। সন্ধ্যেবেলা একটু পার্লার থেকে ভ্রু প্লাক করে এসে এখন বাড়ি